সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফরিদ মিয়া, টাঙ্গাইল সদর। তো আপনারা জানেন, গত 1.5 মাস যাবৎ সোহাগ এবং লামিসার একটা প্রেম গঠিত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলবার, অনেকে ভাইরাল, পক্ষে বিপক্ষে বহু কথাবার্তা। যাই হোক, সেখানে একটা জিনিস শুরু করলে একটা জিনিস শেষ করতে হবে। তো আমরা প্রথমে সোহাগের মুক্তির জন্য একটি সমাবেশ করি। গত মাসের 28 তারিখে একটি মামলার শুনানি ছিল টাঙ্গাইল কোর্টে। তার জন্যে আমরা একটি 23 বা 24 তারিখে একটি মানববন্ধন করি। সেখান থেকে আমি সহ অনেকেই ভাইরাল হয়ে যাই এবং বিশ্ববাসী এই জিনিসটা জানা ফেলায়। হাজার হাজার প্রবাসীর সাপোর্ট, হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ প্রবাসীর সাপোর্ট, বাংলাদেশের প্রতিটা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্নভাবে সাপোর্ট। আবার এই সাপোর্টের পাশাপাশি কিছু নেগেটিভ মন্তব্য, আমাকে সহ অনেকেই গালাগালি, সংখ্যায় কম তারপরেও করেছে। মামলার হুমকি আমাকে সহ অনেকেই, তো অনেক কথা। যখন গত 28 তারিখে টাঙ্গাইল নারী ও শিশু দমন কোর্টে বিজ্ঞ বিচারক যখন সোহাগকে জামিন নামঞ্জুর করে, তখন আমরা হাইকোর্টে যেতে বাধ্য হই। ইতিমধ্যে আমাদের ব্যারিস্টার জিয়াউর রহমান পিরেটু আমাদের ওই মানববন্ধনের ভাইরাল বিষয়টা দেখে সে নিজ উদ্যোগে নিজ খরচে সোহাগের জামিনের ব্যবস্থা করেন এবং মহামান্য হাইকোর্ট থেকে জামিন করতে সক্ষম হন। এইটা ছিল সম্ভবত 18 তারিখ। গত 25 তারিখ মঙ্গলবার টাঙ্গাইল জেলখানার থেকে সোহাগের মুক্তি হয়। সোহাগ মুক্তি পাওয়ার পরে তাকে টাঙ্গাইলেই রাখা হয় এবং লামিসার সাথে তাকে পুনরায় বিবাহের ব্যবস্থা করা হয়। এই যে শুরুর থেকে এই পরিস্থিতির কথাটা জানালাম আপনাদেরকে, সেখানে কিন্তু একটা অগুছালো একটা বিষয়। মিডিয়া যার যার মতো মন গড়া লেখালেখি, ভিডিও ভাইরাল, ভিডিও ছাড়া, ফটো ছাড়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যেন একটা দখল। তো এইটা শেষ করতে হবে অবশ্যই। যেহেতু সোহাগ কারামুক্তি হয়েছে জামিনে, লামিসার সাথে সোহাগের পুনরায় বিয়েও হয়েছে, তাদেরকে গ্রামে নিতে হবে। তাই আজকে শুক্রবার, বাদ জুমা, ওনারা গ্রামে আসবেন এবং তাদেরকে গ্রামে বরণ করে নেওয়ার জন্য একটি বৃহৎ আকারের একটি গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। ওখানে লোকজন এসে মিষ্টি মুখ করবে এবং সোহাগ এবং লামিসাকে দোয়া করবে। তারপরে সোহাগ এবং লামিসা এই গ্রামেই বসবাস করবে। এখন পর্যন্ত লামিসা এই গ্রামের বউ হিসাবে স্বীকৃতি পায় নাই, শুধুমাত্র সোহাগের পরিবারের পক্ষ থেকে তাকে গ্রহণ করা হয়েছে। তো আজকে গ্রামবাসীর সংবর্ধনার মাধ্যমে লামিসাকে এই গ্রামের ছেলের বউ হিসাবে, পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নেওয়া হবে। তো আশপাশে অনেক অতিথিদেরকে দাওয়াত করা হয়েছে, সাংবাদিক ভাইয়েরা অলরেডি এসে গেছেন। এইভাবে বিভিন্ন অতিথিরা আসবেন। তো আজকে এই অনুষ্ঠানের পরে, অনুষ্ঠানের থেকে শুরু করে লামিসা আমাদের এই গ্রামের, বৃহৎ গ্রামের ছেলের বউ হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এখন লামিসা হবে এই স্বীকৃতি পাওয়ার পর এই গ্রামের একটি ইজ্জত, গ্রামের পুত্রবধূ, গ্রামের বউ, গ্রামের ইজ্জত। সোশ্যাল মিডিয়ার থেকে তাহাকে রক্ষা করতে হবে।
ইউটিউবারদের কাছ থেকে তাকে রক্ষা করতে হবে। এই যে যেন একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা ফিনিশিং পয়েন্ট, অর্থাৎ এর শেষ করতে হবে। সারা জীবন তো আর হইলো এটা ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় দখল রাখা যাবে না। নতুন কোনো ঘটনা এসে আবার দখল করবে এই সোশ্যাল মিডিয়া, ততক্ষণে আমরা হারিয়ে যাব। হয়তো সোহাগ লামিসার এই বিষয়টা ইতি দেওয়া দিলে আমিও হারিয়ে যাব। সোহাগ এবং লামিসা সুখের সংসার করবে। আমাদের কথা, আমরা যারা মামলার ভয় নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে যারা সোহাগের কারামুক্তির জন্য কাজ করলাম, একটা সময় কিন্তু আমাদের কথা কেউ মনে রাখবে না, মনে রাখার কথাও না। আর মনে রাখতে হবে, আমি তাও মনে করি না। তবে আমি একটা জিনিস বিশ্ববাসীকে বা দেশবাসীকে জানাইতে পেরেছি যে প্রত্যেক এলাকায় নিম্ন শ্রেণীর যে লোকগুলা থাকে তারা শোষিত থাকে। আমরা সমাজ করি, সমাজের কেউ আক্রান্ত হইলে সমাজবাসী কোনো দায়িত্ব পালন করি না। বছরে একবার যখন কুরবানির মাংস বন্টন করা হয় তখন আমরা এই সমাজের দরদ দেয়। গ্রামবাসী দাবি করি, গ্রামবাসী কে সুখে রইল, কে অসুখে রইল, কে শান্তিতে অশান্তিতে রইল, কে খাইলো, কে খাইলো না, আমরা কোনো দিন মনেও রাখি না। তো আমি একটা মেসেজ দিতে পারতেছি বিশ্ববাসীকে, যদি কেউ সৎ সাহস নিয়ে কেউ কারো পক্ষে দাঁড়িয়ে যায়, যদি সে সত্যের পক্ষে হয়, তাকে রক্ষা করা সম্ভব। জুলুম নির্যাতন থেকে পাশে দাঁড়ালে তাকে একটু হইলেও রক্ষা করা সম্ভব। আমি এই মেসেজটা জানতে পারি। পরিশেষে বলবো যে আমাদের এই সোহাগের কারামুক্তির বিষয় নিয়ে যে সকল সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই সিরাজগঞ্জ থেকে, ঢাকার থেকে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, জামালপুর থেকে মিডিয়াগুলো আমাদের আইসা কভারেজ করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই। প্রবাসের যারা আছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা, আত্মীয় স্বজন সবার আদর ভালোবাসা বিসর্জন দিয়ে যারা বিদেশে থাইকা হাজার কষ্ট বুকে চাপা দিয়ে তারা টাকা কামাই করে পরিবারকে সুখে শান্তিতে রাখেন, তারাও আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞতা জানাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জেলার থেকে যেভাবে আমাদের কাছে ফোন আসা শুরু হয়েছে বা এই লামিসার বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলেছেন, তাদের প্রত্যেকেই আমি, লামিসা সোহাগের পক্ষে যারা কথা বলেছেন, অর্থাৎ সোহাগের কারামুক্তির জন্য যারা সাপোর্ট দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের যারা গ্রামবাসী ছিলেন, আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই এবং ঘটনাটি স্মরণ হয়ে থাকবে। আপনাদের প্রত্যেকের ভালোবাসায় আমি সিক্ত। পাশাপাশি যারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন, বিভিন্নভাবে নেগেটিভ মন্তব্য করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে হেয় করার চেষ্টা করেছেন, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করার চেষ্টা করেছেন, এইভাবে যারা আমাদের আক্রমণ করেছেন, সোশ্যাল মিডিয়ায় যারা আমাদেরকে ব্যঙ্গ করেছেন, তারাও আমাদের বন্ধু। তারা না থাকলে আমরা সত্য মিথ্যা জিনিসটা বুঝতে পারতাম না। তারাও আমার পরম বন্ধু। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে তারা বিপক্ষে ছিল, আগামীকালকে কোনো এক ঘটনা নিয়ে হয়তো আমাদের পক্ষে থাকতে পারেন, বা আজকে যারা সত্যের বিপক্ষে ছিলেন তারা পক্ষে থাকবেন। এইভাবেই দিনটা চলবে। পক্ষ বিপক্ষ না থাকলে কোনো জিনিস জমে ওঠে না। তবে সেই সাথে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে ভূমিকা ছিল, এই ভূমিকার মধ্যে যদি আমার কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে, আমার কথাবার্তায়, আচার আচরণে, ভাষা জ্ঞানে, ইশারা ইঙ্গিতেও যদি কেউ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থী। আপনারা নিজের সন্তান হিসাবে, নিজের ভাই হিসাবে, বন্ধু হিসাবে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।